সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে হেরেছিল। বাংলাদেশের সেই দলটাতে কিন্তু আমাদের যে পঞ্চপাণ্ডব তাদের চারজনই ছিল, শুধু মাশরাফি ছিল না। সাকিব আল হাসান কিছুটা চেষ্টা করেছিলেন ব্যাটিং করার জন্য। এনামুল হক বিজয় 17 বলে 25 করেছিল। সাকিবও সম্ভবত 27 বলে 34 এরকম করেছিল। তো বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতার ফলে ম্যাচটা যদিও ফাইট করেছিল বোলিংও, তারপর শেষ পর্যন্ত 2 উইকেটে জয় তুলে নেয় হংকং। যাই হোক, পরাজয় পরাজয়। তো সেই হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ দল দীর্ঘ 11 বছর পর আবারও খেলতে নামবে এশিয়া কাপে। আজ ম্যাচটি মাঠে গড়াবে 8:30টায়। বাংলাদেশ দলটা অবশ্যই অনেক ভালো দল, আগের দলটার চেয়েও এখনকার টি-টোয়েন্টি দলটা ভালো বলবো আমি। বাংলাদেশের জন্য শুভকামনা। অবশ্যই জয় পাওয়া জরুরি। এবং বাংলাদেশ অনেকে অনেক কিছু বলছে, কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশ আজকে দাপুটে জয় তুলে নিবে। অর্থাৎ হংকংয়ের বিপক্ষে আমাদের যে তফাৎ ব্যবধান, এই ব্যবধানটা বজায় থাকবে খেলার মধ্যেও। বিশেষ করে আমি বিশ্বাস করি মুস্তাফিজ, তাসকিন, তানজিম বা রিশাদ, মাহেদী, নাসুমদেরকে খেলার মতো ব্যাটার হংকংয়ে নেই। এটা আমি বিশ্বাস করতে চাই, আস্থা রাখতে চাই। বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা। আরব আমিরাতের উইকেটগুলোতে এমনিতেও খুব বেশি রান হবে না, বোলারদের ম্যাচ হবে। বাংলাদেশি ব্যাটাররা যদি ভালো করতে পারে তাহলে বাংলাদেশের জন্য এশিয়া কাপ জেতাও কিন্তু কঠিন হবে না। আসলে এশিয়া কাপটাকে আমি বিশ্বকাপ বলি, কারণ বিশ্বকাপের মতোই যেহেতু ভারত আছে এখানে, আমাদের 3টা বিশ্বকাপ জয়ী দল আছে। এশিয়ান টি-টোয়েন্টি ওয়ানডে বিশ্বকাপ জয়ী দল। আফগানিস্তান ভালো খেলে, বাংলাদেশ ভালো খেলে। তো এশিয়া কাপ জেতাটা কিন্তু সহজ বিষয় না এখন। এখন না, সবসময় বাংলাদেশের জন্য সবসময় খুব কঠিন কাজ। সেই কাজটাও কিন্তু বাংলাদেশ দল করতে পারেনি, তবে 3বার ফাইনাল খেলেছিল এর আগে। তো আশা করি বাংলাদেশ এবার ভালো ক্রিকেট খেলবে। ভারতের পর কোনো দলই কিন্তু স্বস্তিতে নাই। আফগানিস্তান বলেন, আফগানিস্তান ব্যাটার ক্রিকেট খেলছে অবশ্যই। পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন, তারা কিন্তু তাদের যে টপ পারফরমেন্সটা কিন্তু তারা করতে পারছে না। ফলে বাংলাদেশ যদি আফগানিস্তানকে রুখে দিয়ে এগুতে পারে তাহলে অবশ্যই আমি বিশ্বাস করি বাংলাদেশ ফাইনাল খেলতে পারবে। ফাইনাল খেলার সময় যেটা হয় যে ভারত যদি প্রতিপক্ষ হয় সেখানে জয় লাভ করাটা খুব খুব কঠিন। এবং আমি বলবো যে ফাইনাল খেলতে পারলে তো অবশ্যই চ্যাম্পিয়নও হতে পারি। এবং বাংলাদেশ শুধু আজকেই না, বাকি ম্যাচগুলোতেও ভালো খেলবে এবং বাংলাদেশের কিন্তু গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে সুপার 4-এ যাওয়ার একটা পসিবিলিটি আছে। আমি আস্থা রাখবো, যাই হওয়ার হবে। শুভকামনা বাংলাদেশ।